আমরা আজ একটি নতুন গ্রুপ সম্পর্কে আলোচনা করব। গ্রুপটার নামকরণ হয়েছিল জার্মান ম্যাথমেটিশিয়ান ভি কেলেন এর নাম অনুসারে, এবং গ্রুপটার নাম হচ্ছে কেলেন্স 4 গ্রুপ। এই গ্রুপের মধ্যে 4টে এলিমেন্ট থাকে, এই জন্য এই গ্রুপটার নাম হচ্ছে 4। আমরা ধরলাম যে এস একটা সেট যার মধ্যে 4টে এলিমেন্ট আছে, ই, এ, বি অ্যান্ড সি। এবার এই গ্রুপের এই এলিমেন্টগুলোর যে প্রপার্টিগুলো এরকম। গ্রুপটা কীরকম ফর্ম করছে? সাপোজ নট একটি বাইনারি কম্পোজিশন, ডিফাইন্ড অন এস। কীরকম? যে এই 4টে এলিমেন্টের মধ্যে ই এলিমেন্টটা আইডেন্টিটি এলিমেন্ট। তার মানে কি হবে? যেহেতু ই আইডেন্টিটি এলিমেন্ট, হবে এ নট ই ইকুয়াল টু ই নট এ ইকুয়াল টু এ। আবার বি নট ই ইকুয়াল টু ই নট বি ইকুয়াল টু বি, এবং সি নট ই ইকুয়াল টু ই নট সি ইকুয়াল টু সি। তাহলেই দেখা যাচ্ছে যে ই আইডেন্টিটি এলিমেন্ট। আবার এই গ্রুপের কম্পোজিশনটা এরকমভাবে ডিফাইন্ড যে প্রত্যেকটি এলিমেন্ট নিজেই নিজের ইনভার্স। তার মানে কি? নিজেই যদি নিজের ইনভার্স হয়, মানে ওই একটা এলিমেন্ট তার সাথেই কম্পোজিশন করে আইডেন্টিটি এলিমেন্ট দিচ্ছে। দ্যাট মিন্স নিজেই নিজের ইনভার্স মানে ই নট ই, এটা ইকুয়াল টু ই হবে, তাহলে ই নিজেই নিজের ইনভার্স। আবার এ নট এ, এটা ইকুয়াল টু ই হবে, তার মানে এ নিজেই নিজের ইনভার্স। সিমিলারলি বি নট বি ইকুয়াল টু সি নট সি ইকুয়াল টু ই। এর অর্থ হলো এ নট এ ইকুয়াল টু ই, দ্যাট মিন্স এ নিজেই নিজের ইনভার্স। সিমিলারলি বি নিজেই নিজের ইনভার্স, সি নিজেই নিজের ইনভার্স, ইও নিজেই নিজের ইনভার্স। এইভাবে এই বাইনারি কম্পোজিশন নটটা ডিফাইন করা। এবং এ আর বি কম্পোজিশন করলে যে এলিমেন্টটা দেয় সেই এলিমেন্ট হয় সি। সিমিলারলি বি আর সি কম্পোজিশন করলে যে এলিমেন্ট দেবে এটা এ। যেরকম কম্পোজিশনটা এরকমভাবে ডিফাইন যে এ নট বি ইকুয়াল টু বি নট এ ইকুয়াল টু সি। এবং এই কম্পোজিশনটা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কমিউটেটিভ প্রপার্টিটাও হোল্ড করছে। সিমিলারলি এ নট সি ইকুয়াল টু সি নট এ ইকুয়াল টু বি। আবার বি নট সি ইকুয়াল টু সি নট বি ইকুয়াল টু এ। তাহলে এই সেট এস এর মধ্যে যে 4টে এলিমেন্ট, এই 4টে এলিমেন্টের উপর নট বাইনারি কম্পোজিশনটা এরকমভাবে ডিফাইন্ড যে ই আইডেন্টিটি এলিমেন্টের মতো কাজ করছে, আর প্রত্যেকটি এলিমেন্ট নিজেই নিজের ইনভার্স, এবং এ আর বি কম্পোজিশন করলে সি এলিমেন্ট দেবে, বি আর সি কম্পোজিশন করলে এ এলিমেন্ট দিচ্ছে, এ আর সি কম্পোজিশন করলে বি এলিমেন্ট দিচ্ছে। এবং এই কম্পোজিশন নট কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করছে। তার মানে ক্লিন্স 4 গ্রুপ দেখা যায় এইভাবে ডিফাইন্ড করলে এই সেটটা এই বাইনারি কম্পোজিশনের সাপেক্ষে একটা গ্রুপ তৈরি করছে এবং একটা কমিউটেটিভ গ্রুপ তৈরি করছে। তো এই কমিউটেটিভ গ্রুপের স্পেশালিটি কি? যে 4টে এলিমেন্ট আছে এবং প্রত্যেকটি এলিমেন্ট
নিজেই নিজের ইনভার্স। এবং এটাকে যদি আমরা বাইনারি কম্পোজিশন টেবিল তৈরি করি তাহলে দেখা যাবে যে ই এ বি সি, ই এ বি সি কম্পোজিশন টেবিল করলে কি তৈরি হবে, ই এ বি সি, এ ই সি বি, বি সি ই এ, সি বি এ এ। দেখা যাচ্ছে যে এই প্রিন্সিপাল ডায়াগোনাল এর সাপেক্ষে উপরের দিকে এবং নিচের দিকে সিমেট্রিক ফর্ম তৈরি করেছে, এ এ, বি বি, সি সি, সি সি, বি বি এ, অর্থাৎ এটা একটা কমিউটেটিভ গ্রুপ বা অ্যাবিলিয়ান গ্রুপ। এই হলো কিলিন্স 4 গ্রুপ, যেখানে গ্রুপের যে 4টে প্রপার্টি আছে, 4টে প্রপার্টি স্যাটিসফাই করে, অর্থাৎ এদের মধ্যে কম্পোজিশন করলে যে এলিমেন্ট হয় সেটা এর মধ্যেই, এই সেটের মধ্যেই থাকে, অর্থাৎ ক্লোজার প্রপার্টি হোল্ড করে। আর অ্যাসোসিয়েটিভ প্রপার্টি চেক করলে দেখা যাবে অবভিয়াসলি এটা স্যাটিসফাই করছে। আইডেন্টি এলিমেন্ট ই আছে, আর প্রত্যেকটি এলিমেন্টের ইনভার্স আছে এবং সেই ইনভার্সটা নিজেই। তার মানে 4টে প্রপার্টি হোল্ড করছে গ্রুপ হওয়ার জন্য, এবং সঙ্গে আরেকটা প্রপার্টি এক্সট্রা, সেটা হচ্ছে কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করছে। দ্যাট মিন্স এটা হলো একটা অ্যাবিলিয়ান গ্রুপ বা কমিউটেটিভ গ্রুপ। এই গ্রুপটার নামকরণ হয়েছিল জার্মান ম্যাথমেটিশিয়ান ভি কিলিনের নাম অনুসারে। এই জন্য এই গ্রুপটার নাম হলো কিলিন্স 4 গ্রুপ। 4টে এলিমেন্ট তাই 4 গ্রুপ। যেহেতু 4টে এলিমেন্ট, তার মানে এই গ্রুপের অর্ডার হলো 4। এইবার আমরা আরেকটা নতুন গ্রুপ সম্পর্কে আলোচনা করব। সেই গ্রুপটা হলো symmetries of an equilateral triangle। সিমেট্রি কেন বলছি আমরা, যে কোনো একটা প্লেনের উপর বা একটা ইউক্লিডিয়ান স্পেসের উপর কোনো একটা জিওমেট্রিক্যাল ফিগার যদি তার পজিশন বা রোটেশন ইত্যাদি চেঞ্জ করে, কিন্তু যদি তার টোটাল ফিগারটা সেম থাকে, এক্সাম্পল স্বরূপ ধরো একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল ধরো এবিসি এই পজিশনে আছে। এবার এর যে বাহুগুলির বা সাইডগুলির লেন্থ, ধরো এটা এই পজিশন থেকে এই পজিশনে গেল এবং দেখা গেলো এরা ঘুরে গেল, অর্থাৎ এই এ এখানে আসলো, এই বি এখানে গেল, এই সি এখানে গেল। তাহলে কি হলো, এর পজিশন বা রোটেশন হলো, কিন্তু এর যে টোটাল ফিগার, জিওমেট্রিক্যাল ফিগার, সেটা কিন্তু পরিবর্তিত হলো না। অর্থাৎ যে কোনো দুটো পয়েন্ট, এই ধরো এই ট্রায়াঙ্গেলের মধ্যে যে কোনো দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স ধরো সবসময় সেম থাকছে। এগুলোকে বলা হয় সিমেট্রি, মানে ফিগারটা চেঞ্জ হচ্ছে না, টোটাল ফিগারটা, কিন্তু বিভিন্ন মুভমেন্ট হচ্ছে টোটাল ফিগার সহ। রোটেশন হতে পারে বা এক পজিশন থেকে আর একটা পজিশনে যেতে পারে, এগুলোকে বলা হয় সিমেট্রি। এবার আমরা দেখব যে এই সিমেট্রি, এই যে একটা প্রপার্টি, এই প্রপার্টির সাহায্যে আমরা একটা গ্রুপ তৈরি করতে পারি। কীরকম, আমরা ধরলাম যে লেট এ বি সি be an equilateral triangle with
সেন্ট্রয়েড ও। দ্যাট মিন্স আমরা ধরলাম ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল দিস এ বি সি এবং সেন্ট্রয়েড হলো ও। এবার আমরা বিভিন্ন সিমেট্রি মানে এর মুভমেন্টগুলো বা পজিশনগুলো চেঞ্জ করব, কিন্তু টোটাল ফিগারটা সেমই থাকবে। এবং এই যে মুভমেন্ট বা ফিগার চেঞ্জ বা পজিশন চেঞ্জ বা রোটেশন ইত্যাদি, এইগুলোকে আমরা এক একটা পারমুটেশন বা এক একটা এলিমেন্ট বলছি। সাপোজ ধরো একটা প্রথম এলিমেন্ট নিচ্ছি আই। কি এলিমেন্ট এটা? যে রোটেশন অ্যাবাউট ও সেন্ট্রয়েড, মানে এই ও এর সাপেক্ষে এই ট্রায়াঙ্গেলকে আমরা রোটেশন করছি অ্যান্টি ক্লকওয়াইজ। রোটেশন অ্যাবাউট ও থ্রু 0 ডিগ্রি। তাহলে কী হবে? এই ট্রায়াঙ্গেলটাকে আমরা এই ও এর সাপেক্ষে 0 ডিগ্রি কোণে রোটেশন করছি। তার মানে কী দাঁড়াবে? সেটা সেম থাকবে। 0 ডিগ্রি রোটেশন করা মানে ওর কোনো পজিশন চেঞ্জ হচ্ছে না বা মুভমেন্ট হচ্ছে না। তার মানে এই আয়ের ফিগারটা হচ্ছে জাস্ট এটাই হচ্ছে আই। এবার ধরো আমরা বলছি যে R1 একটা এলিমেন্ট বা একটা পারমুটেশন বা একটা প্রপার্টি বা একটা সিমেট্রি কীরকম, যে এই ও এর সাপেক্ষে এই ট্রায়াঙ্গেল, টোটাল ট্রায়াঙ্গেলের এ বি সি এই যে তিনটে অ্যাঙ্গেল তৈরি করছে, টোটাল অ্যাঙ্গেলের পরিমাণ কত? 360 ডিগ্রি, মানে এক একটা অ্যাঙ্গেলের পরিমাণ হচ্ছে 120 ডিগ্রি। তাহলে আমরা বলছি যে এই ট্রায়াঙ্গেলটাকে সাপোজ ধরো ও এর সাপেক্ষে 120 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন করছি। তাহলে কীরকম হবে? রোটেশন অ্যাবাউট ও থ্রু 120 ডিগ্রি। তার মানে এই যে ফিগারটা এ বি সি, এই ট্রায়াঙ্গেলটা কীরকম হবে? 120 ডিগ্রি কোণে যদি ঘুরে যায়, তার মানে এই সিটা এ এক একটা অ্যাঙ্গেল 120 ডিগ্রি, তার মানে এই সিটা এ এর কাছে চলে যাবে, এ বি এর কাছে আসবে, আর বি সি এর কাছে যাবে। অর্থাৎ হবে হচ্ছে এ বি সি, এরকম পজিশনে চলে আসবে। তার মানে এটা হচ্ছে R1। সিমিলারলি ধরলাম R2, এটা হচ্ছে রোটেশন অ্যাবাউট ও থ্রু 240 ডিগ্রি। মানে এই যে ট্রায়াঙ্গেল এটাকে 240 ডিগ্রি ঘুরে দিচ্ছি। তার মানে প্রথমে 120 ডিগ্রি ঘোরালে এরকম আসছে, আরও 120 ডিগ্রি ঘোরালে তবে তো 240 ডিগ্রি হয়। তার মানে ফিগারটা কীরকম হবে? একে আরও 120 ডিগ্রি ঘুরিয়ে দিচ্ছি। একে যদি আমরা 120 ডিগ্রি ঘুরিয়ে দিই, তার মানে এই এ চলে যাবে এখানে, বি এখানে, সি এখানে, অর্থাৎ এ বি সি। এটা হলো R2। তারপরে ধরো বলছি এ একটা সিমেট্রি, এ হলো কি? রিফ্লেকশন অ্যাবাউট ও এ, মানে ও এ এই বাহুর সাপেক্ষে রিফ্লেকশন করছে, মানে প্রতিফলন। ও এর সাপেক্ষে রিফ্লেকশন করা মানে কি? জাস্ট বাম পাশ আর ডান পাশ ইন্টারচেঞ্জ হবে, অর্থাৎ এ বি আর এসি ইন্টারচেঞ্জ হবে, অর্থাৎ এসি চলে আসবে এ বির জায়গায়, এ বি যাবে এসির জায়গায়। অর্থাৎ ফিগারটা হবে এরকম। এ সি বি, এই এ বি বাম পাশে চলে, এটা ডান পাশে চলে যাচ্ছে,
আর এসি ডান পাশে ছিল, এটা বাম পাশে চলে আসলো, এটা হচ্ছে এ। আমরা বি নিলাম কি, রিফ্লেকশন অ্যাবাউট ওবি। এই ফিগারটাই ওবি এর সাপেক্ষে রিফ্লেকশন করলে কি হবে, ওবি এর সাপেক্ষে রিফ্লেকশন করলে এই পাশ আর এই পাশ ইন্টারচেঞ্জ হবে, অর্থাৎ বি এখানে সেম থাকবে, এই এ আর সি এর মধ্যে ইন্টারচেঞ্জ হয়ে যাবে। দ্যাটস মিন ফিগারটা হবে এরকম। বি ফিক্স থাকলো, এ সি, এটা হবে বি। সিমিলারলি সি হলো রিফ্লেকশন অ্যাবাউট ওসি, এবং ফিগারটা তাহলে কি হবে, ওসি মানে এই ওসির সাপেক্ষে যদি আমরা রিফ্লেকশন করি তাহলে এই সাইড আর এই সাইড নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ হবে, তার মানে এই বি এর জায়গায় এ আসবে, এর জায়গায় বি যাবে। দ্যাটস মিন এই জায়গায় হবে এ, এটা হবে বি, এটা হবে সি, এটা হলো সি। এইবার আমরা এই যে ছটা সিমেট্রি হলো সেটাকে আমরা একটা সেট এসের এলিমেন্ট মনে করছি, যে আই R1 R2 A B C। এবার এই এলিমেন্টগুলোর উপর আমরা একটা বাইনারি কম্পোজিশন নট নিচ্ছি, কম্পোজিশন ডিফাইন্ড অন এস। এবং এই কম্পোজিশনটা কীভাবে ডিফাইন করছে, এক্সাম্পল স্বরূপ ধরো আমি R1 নট R2 বলছি, কি হবে, R1 মানে কি, এই ফিগারটাকে আমি 120 ডিগ্রি কোণে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেশন করছি, ফলে সেটা এই ফিগার আসছে। এবার নট ইন্টু R2 মানে কি, R2 মানে হলো 240 ডিগ্রি কোণে ঘুরছে, R2 মানে রোটেশন অ্যাবাউট ও থ্রু 240 ডিগ্রি, মানে এই ফিগারটার উপর আবার প্রথমে R1 120 ডিগ্রি কোণে ঘুরলো, ঘুরে এই পজিশনে আসলো, এবার এর সঙ্গে এর উপর আবার আমি R2 নিচ্ছি, মানে এই পজিশন থেকে আবার 240 ডিগ্রি ঘুরলো, তাহলে এই পজিশন থেকে প্রথমে এই পজিশনটা আসলো 120 ডিগ্রি ঘুরে, এবং এই পজিশনকে যদি আমি আরও 240 ডিগ্রি ঘুরাই, তার মানে কি আগে 120 ডিগ্রি ঘুরলো এবং পরে 240 ডিগ্রি ঘুরলো, অর্থাৎ টোটাল 360 ডিগ্রি ঘুরে গেল, ফলে 360 ডিগ্রি ঘুরে যাওয়া মানে কি আবার সেম পজিশনে চলে আসলো এই পজিশনটা, তার মানে এটা হয়ে যাচ্ছে আই। সিমিলারলি ধরো আমি সাপোজ ধরো এ কম্পোজিশন R1 নিচ্ছি, কী হবে এ কম্পোজিশন R1, এ মানে হলো রিফ্লেকশন অ্যাবাউট ও এ, দ্যাট মিন্স এরকম একটা ফিগার, এর ফিগার হচ্ছে সি এ বি, এই ফিগারটা ও এর সাপেক্ষে রিফ্লেকশন করার ফলে বি আর সি ইন্টারচেঞ্জ করে দিয়েছে, ফলে এটা ছিল এ, এর উপর 120 ডিগ্রি ঘুরছে, এর উপর 120 ডিগ্রি ঘুরে মানে কি এই বি এ সি, এই বি যাবে এর জায়গায়, এ যাবে সির জায়গায়, সি যাবে বির জায়গায়, অর্থাৎ এইটার উপর আমি যদি 120 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিই তাহলে কী দাঁড়াবে, এটা হবে বি, এটা হবে এ, এটা হবে সি। তাহলে এই ফিগারটা কার, এই ফিগারটা হচ্ছে বি বি এ সি, এটা সি এর, তার মানে এ কম্পোজিশন R1 ইকুয়াল টু সি।
এইভাবে বাইনারি কম্পোজিশনগুলো ডিফাইন করা হয়েছে এবং এইভাবে করলে দেখা যায় যে গ্রুপের সবকটা প্রপার্টি হোল্ড করছে, তার মানে এটা একটা গ্রুপ ফর্ম করছে এবং এই গ্রুপের মধ্যে 6টা এলিমেন্ট আছে, তাই গ্রুপের অর্ডার 6। এবং যদি আমরা এটার কম্পোজিশন টেবিল করি, কম্পোজিশন টেবিল দেখা যাবে আইটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট, এটা হবে আইডেন্টিটি এলিমেন্ট। আর কম্পোজিশন টেবিল করলে দেখা যাবে যে ধরো আই যেহেতু আইডেন্টিটি এলিমেন্ট, আই মানে কি কোনো পজিশন চেঞ্জ হচ্ছে না, যা আছে তাই, তার মানে আইয়ের সঙ্গে কম্পোজিশন করলে আই R1 R2 A B C, R1 আই R1 হবে R1 ইন্টু R2, R1 মানে প্রথমে 120 ডিগ্রি, আবার R1 আবার 120 ডিগ্রি, মানে টোটাল 240 ডিগ্রি, মানে সেটা R2 হবে। R1 টু R2 প্রথমে 120 ডিগ্রি ঘুরলো, তারপরে R2 মানে 240 ডিগ্রি, মানে 360 ডিগ্রি ঘুরলো, মানে জায়গায় চলে আসলো, মানে এটা আই। তারপরে R1 ইন্টু এ, সেটা তোমার হবে R1 মানে প্রথমে 120 ডিগ্রি ঘুরলো, এটা হবে এর সঙ্গে এ মানে হলো ও এর সাপেক্ষে রোটেশন রিফ্লেকশন, মানে এটা হয়ে যাবে এই ফিগারটা যদি আমি ওয়ের সাপেক্ষে রোটেশন রিফ্লেকশন নেই, তাহলে ফিগারটা হয়ে যাবে এ সেম থাকলো, এখানে বি চলে আসবে, এখানে সি, এই বি আর সি ইন্টারচেঞ্জ করছে, এই ফিগারটাকার এ বি সি, বি উপরে বাম পাশে এ ডান পাশে সি, মানে এটা হবে সি, এটা সি। এইভাবে আমরা যদি কম্পোজিশন টেবিলটা করি তাহলে দাঁড়াবে পরে এ বি R2 I R1 B C A B C I R1 R2 B C A R2 I R1 C A B R1 R2 I, এবং দেখা যাবে যে এই প্রিন্সিপাল ডায়াগোনালের সাপেক্ষে R1 R1 R2 R2, এই জায়গায় IA, এখানে IA, এখানে CB, এখানে BB হয়ে যাচ্ছে, তার মানে সিমেট্রি ফর্ম নেই, উপর দিকে ডান নিচের দিকে সিমেট্রি ফর্ম নেই, যেহেতু সিমেট্রি নেই তার মানে এটা নন কমিউটেটিভ গ্রুপ। তাহলে এই যে এস বাইনারি কম্পোজিশন নটের সাপেক্ষে একটা গ্রুপ তৈরি করছে এবং এলিমেন্টগুলো কি একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের বিভিন্ন সিমেট্রিগুলো, সিমেট্রি মানে এর বিভিন্ন মুভমেন্টগুলো, কিন্তু টোটাল ফিগার কিন্তু সেম থাকছে, বিভিন্ন মুভমেন্ট হচ্ছে, টোটাল ফিগার সেম থাকছে, এইগুলো প্রায় সিমেট্রি। এই 6টা সিমেট্রি নিয়ে এই বাইনারি কম্পোজিশনের সাপেক্ষে একটা গ্রুপ ফর্ম করছে। এই গ্রুপটাকে বলা হয় ডাইহেড্রাল গ্রুপ D3, ট্রায়াঙ্গেল থেকে এসে তাই D3, ডাইহেড্রাল গ্রুপ D3, এটা নন কমিউটেটিভ গ্রুপ। এবং এই গ্রুপটার যদি আমরা আরও বিশ্লেষণ করি দেখা যাবে যে এই গ্রুপটা পুরোপুরি S3, মানে সিমেট্রি গ্রুপ S3-র সঙ্গে সেম। কীরকম? এই যে আই চেঞ্জ হচ্ছে না, ABCর যে ভার্টিক্স সেটা চেঞ্জ হচ্ছে না, মানে ABC যা ছিল সেটাই থাকলো, এটা হচ্ছে আই। R1 কি হয়েছে, এই ভার্টিক্সগুলো চেঞ্জ হচ্ছে, এ চলে গেছে কার জায়গায়,
বি এর জায়গায়, বি গেছে সি এর জায়গায়, সি গেছে এর জায়গায়। আর টু কি হয়েছে, আর টু এর জায়গায় আছে, এ চলে গেছে হচ্ছে সি এর জায়গায়, বি চলে গেছে কার জায়গায়, এর জায়গায়, আর সি চলে গেছে কার জায়গায়, বির জায়গায়। এটা হচ্ছে আর টু। আর এ বি সি পার্টিসগুলো কী হয়েছে, এ হচ্ছে এ এর জায়গায় আছে, বি আর সি চেঞ্জ হয়েছে, মানে বি হয়েছে সি, সি হয়েছে বি। সিমিলারলি বি কী হয়েছে, এ বি সি, বি হয়েছে হলো এ চলে এর জায়গায়, এ এসছে সি এর জায়গায়, বি বি এর জায়গায় আছে, সি এর জায়গায় এসছে, আর সিতে আছে হলো সি সি এর জায়গায় আছে, আর এর মধ্যে চেঞ্জ হয়েছে। এসে ছটা পারমুটেশন তৈরি হচ্ছে এবিসির। সিমেট্রিক গ্রুপ এস থ্রিতেও সিমিলারলি ছটা পারমুটেশন ছিল, এই জন্য এই ডাইহেড্রাল গ্রুপ ডি থ্রি সিমিলার টু সিমেট্রিক গ্রুপ এস থ্রি। ওকে, এই হলো আমাদের দুটো নতুন গ্রুপ পড়লাম, একটা ক্লিন্সফোর গ্রুপ আর একটা হচ্ছে ডাইহেড্রাল গ্রুপ ডি থ্রি। সিমিলারলি আমরা এই সিমেট্রিক ফর্ম দিয়ে আরেকটা গ্রুপ তৈরি করতে পারি, যেমন ধরো আরেকটা নয় আরও অনেক গ্রুপ তৈরি করতে পারি, যেমন ধরো স্কোয়ার দিয়ে। ধরো আমরা বললাম যে এটা হচ্ছে এ বি সি ডি হলো একটা স্কোয়ার। এইবার এবং এই স্কোয়ারের দুটো পণ্য ধরো ও পয়েন্টে ছেদ করেছে। এবার একটা ধরো এই ও এইচ এটা ধরো হরিজন্টাল লাইন, আর ও ভি এটা ধরো ভার্টিক্যাল লাইন। এবার এই সিমেট্রিগুলো আমরা কীরকম নিচ্ছি, ধরো আই এটা 0 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেশন করছে, রোটেশন থ্রু 0 ডিগ্রি, বা টোটাল যদি 360 ডিগ্রি অ্যাঙ্গেল হয় তাহলে এই এ বি সি ডি জাস্ট বি, এ যদি বি এর জায়গায় আসে, বি যদি সি এর জায়গায় যায়, সি এর জায়গায় যায়, তাহলে কী হচ্ছে 90 ডিগ্রি করে ঘুরছে। তার মানে আমরা বলছি যে আর ওয়ান বলছি রোটেশন থ্রু 90 ডিগ্রি, তাহলে সেটা কী হবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল যদি ঘোরে তাহলে এই ভার্টিসগুলোর পজিশন কী হবে, এ চলে যাবে বি এর জায়গায়, বি চলে যাবে এ চলে যাবে বি এর জায়গায়, বি সি এর জায়গায়, আর সি হলো ডি এর জায়গায়, আর ডি হবে এর জায়গায়। এটা হচ্ছে ডি। এটা হবে হচ্ছে এ আর ডি এর মাঝখানে ছিল ভি, সি আর ডি এর মাঝখানে এই সি আর ডি হলো এই সি, এ হলো আর ওয়ান। সিমিলারলি আর টু ইকুয়াল টু রোটেশন থ্রু 180 ডিগ্রি,
তাহলে কী হবে সেটা, ষাট ডিগ্রি হলে এই যে R1 যে আছে তার থেকে আরও 90 ডিগ্রি, মানে এ বি সি আরও আর একটা পজিশন ডান দিকে সরে যাচ্ছে, অর্থাৎ এ যাবে এই জায়গায়, এটা বি, এটা সি, ডি। এটা হচ্ছে এইচ, এটা বি, এই ডির মাঝখানে ভি, এটা ভি, এটা এইচ। এইভাবে R3 রোটেশন থ্রু 270 ডিগ্রি, তাহলে সেটা কী হবে, আরও 90 ডিগ্রি করে যাবে এরপর, অর্থাৎ এ এখানে ছিল, এটা এ বি সি ডি এরকম হবে। এই সাইজগুলো কিন্তু সেম, জাস্ট আমি আঁকছি বলে একটা ছোটো বড়ো হচ্ছে, সবার সাইজ সেম। এ আর ডি এর মাঝখানে হলো ভি, আর সিডির মাঝখানে হলো এইচ। এই চারটে সিমেট্রি এবং এর সঙ্গে আরও চারটে সিমেট্রি, এইচ সেটা হচ্ছে রোটেশন থ্রু হরিজন্টাল লাইন ও এইচ। এই যে ও এইচ এর সাপেক্ষে রোটেশন করা হচ্ছে, এর সাপেক্ষে রোটেশন মানে ওএইচ এর সাপেক্ষে রোটেশন, জাস্ট ওএইচ এর সাপেক্ষে রোটেশন বা রিফ্লেকশন যদি আমরা বলি আরও ভালো হবে, রিফ্লেকশন, ওএইচ এর সাপেক্ষে রিফ্লেকশন। ওএইচ এর সাপেক্ষে রিফ্লেকশন হলে কী হবে, এই বিসি লাইন আর এডি লাইন ইন্টারচেঞ্জ করবে, অর্থাৎ সেটা হবে কি এরকম, বিসি এডি। এটা এসি এসি থাকবে, এটা ভিবি থাকবে, বিটা এই দিকে আসবে, ভি। এইভাবে একটা এলিমেন্ট ধরো ভি নিচ্ছি, এটা হলো রিফ্লেকশন অ্যাবাউট ওভি। এই ওভির সাপেক্ষে রিফ্লেকশন হলে কী হবে, এ বি আর সি ডি ইন্টারচেঞ্জ করবে, অর্থাৎ কীরকম হবে, এটা হচ্ছে এইচ, ওভির সাপেক্ষে রিফ্লেকশন নিলে হবে এ বি, এই পাশে ছিল, এই পাশে চলে যাবে এ বি, এই পাশে আসবে ডিসি, এডির মাঝখানে ছিল ভি, সিডির মাঝখানে এইচ। না না, রিফ্লেকশন এসছে, তাহলে ওবি থাকবে, এটা হচ্ছে ওএইচ। এটা হচ্ছে এইচ ভি, একটা হচ্ছে ডি, এটা হলো রিফ্লেকশন অ্যাবাউট ও এ, মানে এই ডায়াগোনালের সাপেক্ষে রিফ্লেকশন। তাহলে কী হবে, এসি সেম থাকবে, এসি সেম থাকবে, বি আর ডি ইন্টারচেঞ্জ করছে, দ্যাটস মিন ফিগার, এটা হলো ভি, এর ফিগারটা হবে কি, ডি আর বি ইন্টারচেঞ্জ করে, এটা ডি, এটা বি, এসি সেম থাকছে। তার মানে হবে এটা হচ্ছে
এডি এর মাঝখানে ছিল ভি আর সিডির মাঝখানে হচ্ছে এইচ। আর একটা ফিগার হলো ডি ড্যাশ, এটা হলো রিফ্লেকশন অ্যাবাউট ওবি এর সাপেক্ষে রিফ্লেকশন, তার মানে এসি নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করছে। তার ফলে ফিগারটা হবে কীরকম, এসি করছে, মানে এইটা হবে এ, এটা হবে সি। এডির মাঝখানে ভি, সিডির মাঝখানে এইচ। এরকম 8টা সিমেট্রি তৈরি হচ্ছে এবং এই 8টা সিমেট্রি R1 R2 R3 এইচ ভি ডি ডি ড্যাশ, এবং এই বাইনারি কম্পোজিশন নট জাস্ট আমরা আগের যে ট্রায়াঙ্গেলের মতো করেছিলাম বাইনারি কম্পোজিশনটা, ঠিক সিমিলার ওয়েতে এই বাইনারি কম্পোজিশনটা ডিফাইন করার ফলে দেখা যাবে একটা গ্রুপ তৈরি করছে। এবং এখানে সিমিলারলি আমরা যদি কম্পোজিশন টেবিল গঠন করি, দেখা যাবে যে এটাও নন কমিউটেটিভ গ্রুপ। তার মানে এই যে গ্রুপটা তৈরি হচ্ছে 4টে স্কোয়ার থেকে তৈরি হচ্ছে, তাই এটাকে বলা হয় ডাইহেড্রাল গ্রুপ D4। ট্রায়াঙ্গেল থেকে তৈরি হচ্ছে তাই ডাইহেড্রাল গ্রুপ D3। এটা স্কোয়ার থেকে, মানে 4টে সাইড আছে, স্কোয়ার থেকে তৈরি হচ্ছে তাই এটা ডাইহেড্রাল গ্রুপ D4। এবং এইভাবে রোটেশনগুলো বা মুভমেন্টগুলো আমরা নিচ্ছি, সিমেট্রিগুলো। সিমিলারলি যদি আমরা পেন্টাগন মানে পঞ্চভুজের উপরে এরকম বিভিন্ন রোটেশন নিয়ে গ্রুপ তৈরি করি, তাহলে সেটা হবে ডায়াড্রাল গ্রুপ D5। দেখো ত্রিভুজের 3টে সাইড ছিল, এলিমেন্ট হয়েছে 6টা বা সিমেট্রি হয়েছে 6টা। এখানে স্কোয়ারের 4টে সাইড ছিল, এলিমেন্ট হয়েছে 8টা। দেখা যাবে যে পেন্টাগনের মানে পঞ্চভুজের এরকম রোটেশন বা মুভমেন্ট নিলে এলিমেন্ট হবে 10টা, মানে D5, ডায়াড্রাল গ্রুপ D5, তার এলিমেন্ট হবে 10টা। সিমিলারলি এরকম যদি আমরা n সংখ্যক বহুভুজ নেই, তাহলে সেটা তৈরি হবে ডায়াড্রাল গ্রুপ DN, এবং তার এলিমেন্ট হবে কি 2n সংখ্যক, অফ অর্ডার 2n। এ হলো আমাদের কয়েকটা স্পেশাল গ্রুপের এক্সাম্পল।